অনেকেই নিশ্চয়ই দেখে গেস করতে পারছো যে এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে তালের বড়া। তাল বছরে এই সময় বাজারে পাওয়া যায়, তাই আমাদের বাড়িতেও বছরে একবার এই তালের বড়া বা ফুলুরি হয়ে থাকে। তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই তাল ছাড়িয়ে নিয়ে তালটাকে এরকম চেঁচে চেঁচে তালের পাল্পটা বের করে নিতে হবে। তবে হ্যাঁ, আজকের এই রান্নাটা আমি করিনি, এই রেসিপিটা বানিয়েছেন আমার শাশুড়ি মা আর আমি ওনাকে হেল্প করেছি। তালের পাল্পটা একটা পাত্রে আমরা নিয়ে নিয়েছি, তারপরে এতে অ্যাড করে দেওয়া হচ্ছে চাল বাটা। আপনারা চাল বাটার পরিবর্তে এতে চালের গুঁড়ি বা রাইস ফ্লাওয়ারও দিতে পারেন। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা। আর মোটামুটি যতটা পরিমাণে ময়দা দেবেন ততটা পরিমাণে চিনি অ্যাড করে দেবেন। তারপরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু জল। তারপরে সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে যদি দেখেন যে ব্যাটারটা একটু টাইট লাগছে, তখন অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে আবার মিক্স করে নিতে হবে, যাতে ব্যাটারটা থকথকে একটা কনসিস্টেন্সির আসে। খুব বেশি পাতলা বা টাইট হলে হবে না। পরে এতে অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল আর অল্প একটু মৌরি। তারপরে সবকিছু মিক্স করে নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। যত বেশি ভালো করে ফেটানো হবে তালের বড়া বা ফুলুরি তত বেশি নরম হবে। পরে এই ব্যাটারটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার গরম ডুবো তেলে একে একে বড়া বা ফুলুরিগুলো ছেড়ে দিতে হবে। এখানে সর্ষের তেল ইউজ করা হয়েছে। বড়াগুলো মিডিয়াম ফ্লেমে প্রথমে ভাজতে হবে, তারপরে হালকা এরকম কালার ধরলে গ্যাসের ফ্লেম হাই করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই আমাদের তালের বড়া বা ফুলুরি একেবারে রেডি হয়ে যাবে। যেকোনো ফ্রাইড আইটেম আমরা খাই গরম অবস্থায়, কিন্তু এক্ষেত্রে বলবো একটু ঠান্ডা করে এই তালের বড়া খেয়ে দেখবে, অত্যন্ত সুস্বাদু হয়। এটা গরম অবস্থায় খেলে কিন্তু হালকা একটু তেঁতো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।